আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অংশের ধারাবাহিকভাবে সমাধান করাচ্ছি। এই ধারাবাহিক সমাধান এসএসসি 2025 পরীক্ষা পর্যন্ত চলবে এবং পরবর্তীতে যারা 26 পরীক্ষা দিবে তাদের জন্য আবার পরবর্তীতে ভিডিও করা হবে। আপাতত তোমরা এইচএসসি 25 যারা দিবে তাদের জন্য এই ভিডিওগুলো দেখতে পারো। আবার যারা 26 যারা তাদের জন্য প্রযোজ্য হবে। তো তার যখন আমরা 26-এর পরীক্ষা দিতে জন্য ভিডিও করবো তখন সাজেশন করবো। আর আমরা আপাতত বোর্ড প্রশ্নের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি চট্টগ্রাম বোর্ড 23-এর এই প্রশ্নটার সমাধান করাবো। আচ্ছা, এর আগে আমরা দেখেছি টেবিল দেওয়া থাকে বা যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে বা কোনো নাম দেওয়া থাকে, তখন আমরা এইচটিএমএল করেছি। এই একটি ব্যতিক্রম ধর্মী এইচটিএমএল এসেছিল। হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে 3টি মূল পেজে সংযুক্ত, আবার প্রতিটি মূল পেজের সাথে 2টি করে ওয়েব পেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নাম এবং ছবি সংযুক্ত আছে। ওয়েবসাইটটি হোম পেজ এর জন্য এইচটিএমএল কোড লেখো। দেখো আমরা সলিউশনটা করবো। এটা দুইভাবে করা যায়, আমরা একটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা এইচটিএমএল এর জন্য যে ট্যাগগুলো জানি সেই ট্যাগগুলো ডক টাইপ এইচটিএমএল, তারপরে হচ্ছে এইচটিএমএল, তারপরে হেড, টাইটেল দিলাম আমি হোম পেজ, টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হয়ে যাবে। হেড যখন শেষ হবে বডি শুরু হবে। তাহলে আমরা সরাসরি এইচটিএমএল দিয়ে বডি থেকেও শুরু করতে পারি। আচ্ছা, এখানে প্রথমে কি বলছে, এমন একটি ওয়েবসাইট তৈরি করলো যা মূল পেজের সাথে সংযুক্ত এবং প্রতিটি পেজে 2টি করে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটি হোম পেজের জন্য আমরা কি করব, তো কলেজের নাম হোম পেজে কি আছে, কলেজের নাম এবং ছবি সংযুক্ত আছে। তাহলে আমরা শুরু করব কলেজের নাম। আমরা চাইলে পি ট্যাগ দিয়েও করতে পারি, আবার H1 দিয়ে আমরা শুরুতে লিখব হচ্ছে হোম পেজ। হোম পেজ লেখাটা আসবে বড় করে, তাহলে H1। আচ্ছা, এরপরে আমরা লিখব কলেজ নেম, কলেজের নামটা লিখব H3 দিলাম। তুমি 4 দিতে পারো, 2 দিতে পারো, যা খুশি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে H1 H3 শেষ হয়ে গেল, কলেজের নাম এবং হোম পেজের অংশটা শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা ছবি সংযুক্ত করব। ছবির ট্যাগ হচ্ছে img src ডাবল ইনভার্টেড কমা, কোনো নাম থাকলে নাম, না থাকলে photo.jpg। আচ্ছা, ছবির হাইট কত দিলাম width, ওয়াইড হচ্ছে তোমার দিলাম হচ্ছে 80, আর হাইট দিলাম হচ্ছে তোমার 120। তাহলে ইমেজ শেষ হয়ে গেল, একটা ছবি যুক্ত হবে কলেজের। এবার এই ওয়েব পেজের সাথে হোম পেজের 3টি লিঙ্ক থাকবে। তাহলে আমরা শুরু করি। ইউএল টাইপ 3 ধরনের লিঙ্ক থাকবে। ডাইস দিলাম আমি, তুমি চাইলে স্কয়ার দিতে পারো। আচ্ছা, লিঙ্কের সূত্র কি, এ হার্ফ ইকুয়াল www ডট দিয়ে শুরু করতে পারো, অথবা আমাদের যে নর্মাল যে সূত্রটা আছে যে কোনো একটা ডট দিয়ে দিলেই হবে। প্রথমটা আমি দিচ্ছি হচ্ছে মেইন পেজ। মেইন পেজ 1.html। আচ্ছা, এটার পেজের নাম হচ্ছে মেইন পেজ। তাহলে এ ট্যাগ শেষ, তারপরে আবার শুরু করব এ হার্ফ, এর নাম দিলাম মেইন পেজ,
2.html main page to a harf এবং আরেকটা হচ্ছে harf equal to double inverted comma main page 3 dot html main page 3 এ শেষ। আচ্ছা, এটা কি হিসেবে লিখছিলাম আমরা? ইউএল টাইপ হিসেবে। তাহলে ইউএল টাইপের জন্য আমরা এখানে লিখতেছি, দেখো তাহলে ইউএল শেষ হয়ে যাবে। এখন ইউএল যদি শেষ হয়ে যায়, ইউএল কার মধ্যে ছিল? বডির মধ্যে। তাহলে এখন আমরা বডি শেষ করে ফেলবো। বডি শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? HTML শেষ হয়ে গেল। আমাদের যদি এরকম টেবিল বা কোনো টাইপের যদি দেওয়া না থাকে, সরাসরি এরকম বাংলায় লেখা থাকে, তখন আমরা এইগুলো বোঝার চেষ্টা করব যে কি লেখা আছে। দেখো, এমন হোম পেজে, যেহেতু HTML বলছে, হোম পেজে কি আছে? কলেজের নাম এবং ছবি সংযুক্ত ছিল। এবং একটি ওয়েবসাইট তৈরি করলে হোম পেজের সাথে আর কি আছে? 3টা মূল পেজের লিঙ্ক আছে। এই অংশগুলো আমাদের মনে রাখতে হবে। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল। এইভাবে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে HTML এর সমাধান দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। আর তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো। অফলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।